वंदे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहोगण रघुनाथन्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहोगण ललिता श्री विशाखानीतंश्च। जय निताय, जय गौरहरि, जय श्री कानू ठाकुर। आज कानू ठाकुरेर एकटी अष्टक दिए आजके आलोचना शुरू करब। ओ राजदीह सुंदराकृति रौसौम एवाधुना भवान्नोऽपि सदाशिव प्रभुषु तत्मजौ लीलया जगामो किल जाह्नवी तनयता मोहमायया भजितमुनाज्जाल प्रकृतिमेव कानो प्रभुम। एर बांगला शब्दार्थ कलिकाले लीला छले जे हईल मोहितले सदाशिव सुतेर कुमार कृष्ण प्रेम रस भरे मरी किबा शोभा धरे आरो ताहे सुंदर आकार विस्तारी अपूर्व माया पुरुषोत्तमेर जाया जाह्नवीर हईल नंदन अनुपम गुणधाम ठाकुर कानाय नाम भजितार चरण जुगल। जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की। আমরা এই সংসারে গৌরসুন্দরের দেখানো পথকে আশ্রয় করে সাধন ভজনে যদি ব্রতী হতে পারি তবেই আমার গৌরসুন্দর যে উদ্দেশ্য নিয়ে এই সংসারে প্রকটিত হয়েছিলেন সেই প্রেম ও ধর্মকে জীব পেতে পারে। কারণ প্রেমই আমাদের পঞ্চম পুরুষার্থ, যাহা অর্জন করিলে জীবের এই আশা এবং যাবার যে গতানুগতিক চক্র থেকে জীব মুক্তি পেতে পারে। সেই প্রেমকে কি করে পাওয়া যায় তার এক মুখ্য বিষয় হলো ভক্তির সাধন। আর এই ভক্তির সাধনের জন্যই একাদশী ব্রত আমার গৌরসুন্দর এই কলির জীবকে দেখিয়ে দিয়ে গেছেন যে এই একাদশী ব্রত ভক্তি সাধনের ৬৪ অঙ্গের এক সাধন অঙ্গ। তাই এই একাদশী ব্রতের সম্বন্ধে পঞ্চপাণ্ডবগণের মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় ষটতিলা একাদশী। পবিত্র এই তিথিতে ব্রতের সময় তিলের বহুবিধ ব্যবহার হয়। তিলযুক্ত জলে স্নান, দানপাত্রে তিল, আহারে ও পানীয় জলেতে তিল, গায়ে তিল তেল মর্দন, হোমে তিল তেল, এই ৬টি ক্ষেত্রে তিলের ব্যবহার বিধেয়। যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্ত বা সাধকের অন্তরে কামাদি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ৬ রিপুকে ক্ষণে ক্ষণে বা তিলে তিলে সস্নেহে সত্য গুণাধিকারী মধ্য দিয়ে অর্থাৎ মায়ার যে 3 গুণ সত্য, রজ এবং তম,
যেই গুণেতে জীব উপস্থিত হইলে ভগবান শ্রীহরির প্রতি অনুরাগ সৃষ্টি হয়, এই একাদশী দেবী জীবকে সেই রকম এই প্রকৃতির অর্থাৎ মায়ার 3 গুণের অন্তিম অর্থাৎ সত্যগুণে জীবকে উপনীত করিতে সহায়তা করেন বলে এই একাদশী দেবীকে শততিলা একাদশী নামে পরিচিত। পুরাণের কথা আলোচনা প্রসঙ্গে দালভ্য ঋষি এক প্রশ্নের উত্তরে পুলস্ত্য মুনি বলেছেন যে এই পুণ্য দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করিতে হয় আর হোম কার্য করিতে হয়, রাত্রি জাগরণ করে। যদিও ইহা শ্রী গৌরসুন্দরের দেখানো পথের বিপরীত, কারণ কলিযুগেতে যাগযজ্ঞ নিষিদ্ধ আছে, তাই এই কলিযুগেতে হরিনাম গুণকীর্তনই একমাত্র যাগ বা যজ্ঞ হিসাবে স্বীকৃত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরেও আরো বলিলেন যে পূর্বে এই প্রসঙ্গে নারদ আমাকে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনের জন্য বলিয়াছিলেন। আমি নারদকে এই একাদশী সম্বন্ধে যে কথাটি বলেছি আমি তোমাকে তাহা বলিতেছি, তুমি মনোযোগের সহিত শ্রবণ করো। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করিতেন। সে প্রতিদিনই নিষ্ঠার সহিত ব্রত আচরণ দেব পূজা করিতেন। দীর্ঘদিন ভাবে দিনযাপন করিবার ফলে শরীর ক্ষীণ ও জীর্ণগ্রস্ত হইয়া গিয়াছিল। সেই মহামতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করিতেন এবং তা নিজে না গ্রহণ করিয়া দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের দান করিতেন। এইভাবে বহু বছর অতিক্রান্ত হইলে পর আমি চিন্তা করিলাম, এইভাবে নিষ্ঠাময় জীবন অতিবাহিত করিতেছেন কিন্তু পরিতৃপ্ত নয়। তার কারণ আমাকে কোনোদিনও অন্ন দান করেন নাই। তাই একদিন কাপালিকে রূপ ধারণ করিয়া একটি তামার পাত্র লইয়া আমি ভিক্ষা প্রার্থনা করিলাম। তৎক্ষণাৎ ব্রাহ্মণী আমাকে দেখিয়া বলিলেন, কে তুমি? কোথা থেকে এসেছ? কোথায় যাইবে? তখন আমি বলিলাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন ব্রাহ্মণী ক্রুদ্ধ হইয়া একটি মাটির ঢেলা নিক্ষেপ করিলেন আমার পাত্রের দিকে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করিলে উক্ত মাটির ঢেলা দানের প্রভাবের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হইয়াছিল। কিন্তু সেই গৃহতে কোনো শরীরকে নির্বাহ করিবার জন্য কোনো ধান বা গম ইত্যাদি শস্যদানা ছিল না। তাই আহারাদির কোনো ব্যবস্থা না থাকার জন্য আমার কাছে আসিয়া অভিমান ভরে কেন নেই তাহা জিজ্ঞাসা করিলে পর আমি বলিলাম যে তুমি সশরীরে স্বর্গে আরোহণ করিছ তোমার নিষ্ঠা এবং সাধনার ফলে, তাতে স্বর্গের দেবপত্নীগণ তোমাকে দেখতে আসিবে। তুমি কিন্তু দরজা বন্ধ রাখিবে, খুলিবে না। তুমি দেবপত্নীদের নিকটে শততিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করিবে। যদি এই ব্রতের পূর্ণ ফল তোমাকে কেউ প্রদান করে তবে তুমি দরজা খুলিবে। যথাসময়ে দেবপত্নীরা ব্রাহ্মণীর নিকট দর্শনে আসিলেন। ব্রাহ্মণী আনুপূর্বিক শততিলা একাদশী ব্রতের পূর্ণ ফল দাবি করলেন। এক দেবপত্নী তাহা সহমত পোষণ করিলে পর ব্রাহ্মণী দরজা খুলিলেন। উপস্থিত দেবপত্নীগণ
দেখিলেন যে দিব্য কান্তি বিশিষ্টা ধনধান্যে পূর্ণ গৃহ দর্শন করিয়া বিস্মিত হইলেন। সুতরাং এই শততুলা একাদশী ব্রতের প্রভাব এতই গভীর। এই শততুলা একাদশীর প্রভাবে জীব এর ভিতরে সকল প্রকারের ত্যাগ, সংযম, নিষ্ঠা এবং একাগ্রতার বহিঃপ্রকাশ ঘটে। কারণ এই ব্রতের প্রভাবে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই রিপুগুলো, যদিও আমাদের এই সংসারে এই জীব দেহ যতদিন অবস্থান করবে ততদিন এই রিপুগুলোর অবস্থান করবে, কিন্তু জীবকে এই রিপুগুলো প্রাকৃত বস্তুর আকর্ষণ থেকে বিরত করে ভগবানে অর্থাৎ আমাতে সমর্পণ করিবার জন্য যদি কোনো জীব সচেষ্ট হয়, তাহলে এই রিপুর বন্ধন থেকে সেই জীব সমূলে বিনাশপ্রাপ্ত হয়, বন্ধন ছিন্ন হয়। তাই এই রিপুর গুণ থেকে তিলে তিলে, ক্ষণে ক্ষণে এই একাদশী দেবী আমাদের জীবকে বন্ধন মুক্ত করেন বলেই এই একাদশী দেবীর ব্রত এবং এই একাদশী দেবীর ব্রত মাহাত্ম্য কথা কেউ যদি শ্রবণ করে, তাহলে সাংসারিক ও পারলৌকিক জীবনে দুঃখ, কষ্ট ও দুর্ভোগের অধীন হতে হয় না। তাই আমরা এই শুভ দিনে সকলে একত্রিত হয়ে প্রতিটি গ্রামেই আমরা হরিবাসরের ভগবানের নাম কীর্তন যজ্ঞ, যাহা আমার গৌর সুন্দর এই সংসারের জীবকে প্রদানের জন্য প্রকটিত হয়েছেন, আমরা সেই হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর কীর্তন করিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় কানু ঠাকুর, জয় গৌর সুন্দর কি।